নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এডিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইংলিশ গ্রামার পোর্শনের একটা পার্ট থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য এখন আজকে আলোচনা করব 20টা ফ্রিকোয়েন্টলি আস্কড, যেগুলি বিভিন্ন সময় প্রায়ই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, এরকম কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও এই ধরনের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড আরও ভিডিওর জন্য, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এ পারসন হু ওভারসিজ অর ম্যানেজ মিউজিয়াম, একজন ব্যক্তি যিনি জাদুঘর তত্ত্বাবধান বা পরিচালনা করেন। মনে করো আমাদের স্টেট মিউজিয়াম যেটা আছে, এটার যে তত্ত্বাবধায়ক বা যিনি দেখাশোনা করেন, ওনাকে কি বলা হয়? এক কথায় ওনাকে অপশান ডি আনসার হবে, তত্ত্বাবধায়ক বা কিউরেটর বলা হয়ে থাকে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যারা টিপিএসসির এক্সাম দেয় 2-3টা থাকে, টিসিএস টিপিএসের 4টার মতো থাকে, ঠিক আছে। পরের কোশ্চেনটা, পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, স্মৃতিশক্তির আংশিক বা সম্পূর্ণ হারিয়ে ফেলাকে এক কথায় কী বলা হয়? আনসারটা হবে অ্যামনেশিয়া, অপশন সি, স্মৃতি বিলুপ বা স্মৃতির লুপ্তি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ লার্জ কেজ বিল্ডিং অর এনক্লোজার টু কিপ বার্ডস, পাখি রাখার জন্য একটি বড় যে পাখি রাখার যে পিঞ্জুর আমরা যেটাকে বলি, পাখি রাখার খাঁচা বা পাখি রাখার জন্য কোনো ভবন বা ঘেরাও, এগুলোকে এক কথায় কী বলা হয়? সোজা কথায় পাখি যেখানে রাখা হয় এরকমও তোমাদেরকে কোশ্চেন করতে পারে। জায়গাটাকে এক কথায় কী বলা হয়? আনসারটা হবে অপশান বি, এভিয়ারি, পক্ষীশালা, ঠিক আছে। নেক্সট, এ প্লেস হোয়ার বিজ আর কিপস, বি মানে মৌমাছি, কোন জায়গায়? একটি জায়গা যেখানে মৌমাছিগুলি রাখা হয়, সেই জায়গাটাকে কী বলা হয়? যেখানে মৌমাছি লালন পালন করা হয় বা রাখা হয় বা সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আনসারটা হবে এপিয়ারি, মৌমাছির পালন কেন্দ্র বা মৌমাছির সংরক্ষণালয়। নেক্সট, এ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট, অস্ত্র ও সামরিক সরঞ্জামের সংগ্রহ করে যেখানে রাখা হয়, সেটাকে এক কথায় কী বলা হয়? তাকে গোডাউন, ট্যাঙ্কার, বাংকার, আর্সেনাল। আনসারটা হবে আর্সেনাল, অস্ত্রাগার বা শস্ত্রাগার এরকম, ঠিক আছে, যেখানে অস্ত্রশস্ত্র সব সংগ্রহ করে রাখা হয়। নেক্সট, এ বিল্ডিং কন্টেনিং ট্যাঙ্কস অফ লিভিং ফিশ অফ ডিফারেন্ট স্পেসিস, বিভিন্ন প্রজাতির জীবন্ত মাছের ট্যাঙ্ক সহ একাধিক বিল্ডিংকে কী বলা হয়? আর এটাকে আরও সোজা কথা যদি বলা হয়, এইরকমও প্রশ্ন করা হয়, হুইচ অ্যাকোয়াটিক প্ল্যান্টস অর অ্যানিমালস আর কিপড অ্যান্ড ডিসপ্লেড, যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় বা প্রদর্শন করা হয়, এটাকে কী বলা হয় এক কথায়? পুকুর, সমুদ্র, অ্যাকোয়ারিয়াম, ওয়াটার ট্যাঙ্ক। আনসারটা হবে অ্যাকোয়ারিয়াম। আমরা অ্যাকোয়ারিয়াম দেখেছি, যেখানে কাচের অ্যাকোয়ারিয়াম ছোটো হয়, সাইজে বড় হয়, কেউ ঘরে রাখে, অনেকটাই বড় হয়, জাদুঘরের মতো হয়, যেখানে মাছ লালন পালন করা হয়, সেটাকে অ্যাকোয়ারিয়াম বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা একটা কমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞেস করে দিতে, ঠিক আছে। নেক্সট, অ্যান ইনস্টিটিউশন ফর দ্য কেয়ার অফ পিপল হু আর মেন্টালি ইল, যারা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যত্নের জন্য যে প্রতিষ্ঠান, এক কথায় কী বলে প্রতিষ্ঠানকে, যেখানে মেন্টালদের রাখা হয় বা সুস্থ করার জন্য রাখা হয়? আনসারটা হবে অ্যাসাইলাম, পাগলাগারদ বা উন্মাদাগার বাংলায় যদি বলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নমেন্ট উইংস রেসপন্সিবল ফর মেকিং রুলস, গভর্নমেন্টের কোন শাখা আইন প্রণয়ন করে থাকে? জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, কোর্ট, লেজিসলেচার। আনসারটা হবে লেজিসলেচার, ঠিক আছে, আইনসভা। এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম এসএসসির নানা রকম কোশ্চেনে, এসএসসির বিভিন্ন রকম পরীক্ষায় জিজ্ঞেস করা কিন্তু, ঠিক আছে, টিপিএসসিতেও কিন্তু জিজ্ঞেস করে, এগুলিও আসবে আস্তে আস্তে। আজকে 20টা করেছি, এরকম তোমাদেরকে 100-150 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রোভাইড করে দেবো, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে, যার মধ্যে থেকে কোশ্চেন পেপারে অবশ্যই আনসার করতে পারবে। এগুলি একবারে মুখস্থ করার কোনো দরকার নেই, ডেলি যদি একটু একটু পড়ে যাও, অটোমেটিক্যালি এমনিতেই ব্রেনে বসে যায়। 3-4 বার কোনো একটা কোশ্চেন যখন রিভাইজ হয়, তো কোশ্চেনটা অটোমেটিক্যালি আনসারটা ব্রেনে বসে যায়। লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই দ্যাট পারসন,
কোনো ব্যক্তি তার নিজের জীবনের ইতিহাস যদি সে নিজেই লেখে সেটাকে এক কথায় কী বলা হয়? আনসারটা হবে অপশান এ, অটোবায়োগ্রাফি। আর যদি আমার জীবনের কাহিনী যদি অন্য কেউ লিখে থাকে তাহলে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। ঠিক আছে? যদি আদার পার্সন লিখে অপশানে পাও তাহলে হবে বায়োগ্রাফি, আর নিজেরটা যদি নিজে লেখে তাহলে সেটাকে অটোবায়োগ্রাফি বলা হয়ে থাকে। পরের কোশ্চেন, ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক, যে কোনো মদ্য পান গ্রহণ করে না বা মদ্য জাতীয় কোনো কিছু, অ্যালকোহলিক কোনো কিছুই গ্রহণ করে না কোনো দিন, তাকে কি বলা হয়? টিটোটেলার। ঠিক আছে? বন্ধুবান্ধব তোমাদের থাকতে পারে যারা এই ধরনের জিনিস থেকে দূরে আছে, তাকে তুমি এক কথায় টিটোটেলার বলতে পারো। আর এর বাংলাটা এটাই যে কখনো মদ্যপান করে না বা মদ্য জাতীয় কোনো পানি পান করে না। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, কেউ যদি কোনো একটা স্পিচ দেয় আগে প্রিপারেশন ছাড়াই, মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই যে ভাষণ দিতে যায়, এই যে প্রক্রিয়াটাকে, এটাকে এক কথায় কী বলা হয় তাকে? আনসারটা হবে এক্সটেম্পোর, মানে পূর্ব প্রস্তুতিহীন এরকম। ঠিক আছে? নেক্সট, এ ডিজিজ হুইচ অ্যাটাকস মেনি পিপল ইন এ পার্টিকুলার এরিয়া ইন ওয়ান টাইম, একটি রোগ যা এক সময় একটি নির্দিষ্ট এলাকার অনেক মানুষকে আক্রমণ করে। ধরে নাও যে কোনো একটা অঞ্চল বা আমাদের রাজ্যেরই কোনো একটা অঞ্চল বা এই অঞ্চলটাতে এই ধরনের একটা রোগ ছড়িয়েছে, যার ফলে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেকে আক্রান্ত হয়েছে। এই ধরনের কন্ডিশনকে কী বোঝানো হয় এক কথায়? এপিডেমিক, প্যান্ডেমিক, সার্ডনিক, একাডেমিক, কী বলা হয়? আনসারটা হবে এপিডেমিক, মহামারী। ঠিক আছে? আর যদি পৃথিবীব্যাপী হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউজ হতো প্যান্ডেমিক শব্দটা, পৃথিবীব্যাপী। ঠিক আছে? অতিমারি, কোনো বিশেষ এলাকায় হওয়াতে মহামারী, আর যদি সারা পৃথিবীতে তাহলে সেটাকে অতিমারি পর্যায়ে পরিণত প্যান্ডেমিক। ঠিক আছে? নেক্সট, দ্য পার্সন হু ইজ এ হেটার অফ ম্যানকাইন্ড, যে ব্যক্তি মানবজাতির বিদ্বেষী। ঠিক আছে? মানুষের বিদ্বেষী, মানব জাতির বিদ্বেষী মানুষ হয়েও তাকে কি বলা হয়? তাকে মিসান্ট্রোফ, মনুষ্য বিদ্বেষী। হ্যাঁ। নেক্সট, লিকুইডস ফর্মিং এ হোমোজেনাস মিক্সচার হোয়েন অ্যাডেড টুগেদার, তরল একটি সমজাতীয় মিশ্রণ তৈরি করে যখন একত্রে যোগ করা হয়। ঠিক আছে? লিকুইডস যেগুলি তরলগুলি একটা সমজাতীয় মিশ্রণ তৈরি করে যখন সবগুলিকে একত্রে মিশিয়ে ফেলে, এই যে একত্রে মিশানোর ফলে একটা সমজাতীয় মিশ্রণ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে এক কথায় কী বলা হয়? মিক্সেবল। ঠিক আছে? মিশ্রণযোগ্য, মানে সবগুলি একসঙ্গে মিশে গেছে বা মিশার যোগ্য, যে কারণে এগুলি মিশে একটা সমজাতীয় মিশ্রণ তৈরি হয়েছে। নেক্সট, টু ডিলে অর প্রিভেন্ট সামওয়ান অর সামথিং বাই অবস্ট্রাক্টিং দেম, কাউকে বা কোনো কিছুকে বাধা দিয়ে বিলম্ব করা বা বাধা দেওয়া, সেটা তুমি কোনো প্রাণী হতে পারে বা মানুষ হতে পারে, যদি তুমি বাধা দিয়ে বিলম্বিত করো বা দেরি করো সেটাকে এক কথায় কী বলা হয়ে থাকে? অপশান বি, টু ইম্পেড। ঠিক আছে? বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো। আর এখানে যদি এই ধরনের ইম্পেড অপশান না থাকে, যদি প্রিভেন্ট অপশান থাকে তাহলে আনসারটা প্রিভেন্ট অপশান হবে। ঠিক আছে? প্রিভেন্ট কথার অর্থ বাধা দেওয়া। নেক্সট, টু ট্রিট উইথ ক্রুয়েলটি অর ভায়োলেন্স, নিষ্ঠুরতা এবং সহিংসতার সাথে আচরণ করা। যদি কেউ তোমার সঙ্গে বিহেভ করে ক্রুয়েলি, নিষ্ঠুরতার সঙ্গে বা উগ্রতার সঙ্গে, হিংসতার সঙ্গে, তাহলে এটাকে এক কথায় কী বলা হয়? আনসারটা হবে অপশান বি, অ্যাবিউজ, অবমাননা করা বা গালাগাল দেওয়া। এরকম উগ্র ভাষায় তোমার সঙ্গে যদি কেউ কথা বলে, ধমকি এরকম দিয়ে দেওয়া, সেটা তোমাকে অবমান করার সমান। নেক্সট, ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশনাল, যে পেশা হিসেবে নয় আনন্দের জন্য কিছু করে। মনে করো সাংবাদিকতা, যেটা আমার কোনো পেশা না, আমি হঠাৎ করে সাংবাদিকতা করতে গেলাম আনন্দের জন্য, জাস্ট কথার কথা বললাম, যেটা আমি কখনো করবো না, আমার কোনো আইডিয়াও নেই। তো এরকম কোনো কিছু তুমি মনে করো যেটা তোমার পেশা না, কিন্তু তুমি আনন্দের জন্য করো, বা ধরো কেউ ড্রিঙ্ক করার কারোর ইচ্ছে না, বা আনন্দের জন্য সে করলো, এই যে প্রক্রিয়াটাকে, সেটাকে কি বলা হয় এক কথায়? অপশানটা হবে সি, অ্যামেচিউর। ঠিক আছে? অপেশাদার বা কোনো কিছুতে কাঁচা।
নেক্সট, ফিলিং অর শোয়িং এ ডিপ অর সোলেম রেসপেক্ট, গভীর শ্রদ্ধা অনুভব করা বা গভীর শ্রদ্ধা দেখানো কারোর প্রতি বা কোনো জিনিসের প্রতি, সেটাকে এক কথায় কী বলা হয়? এটাকে বলা হয় ডেভিউট, ভক্তিমূলক বা ভক্তিপূর্ণ বা আন্তরিকতাপূর্ণ, যেরকম ভগবানের প্রতি আমাদের যেরকম শ্রদ্ধা সেটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে, এরকম টাইপ, ঠিক আছে। নেক্সট, এ রিচ সোর্স অফ সামথিং, কোনো কিছুর একটি সমৃদ্ধ উৎস, যদি কোথাও কোনো কিছুর প্রাচুর্য থাকে, উৎস থাকে, হিউজ আছে, মনে করো হিউজ, বা রিচ সোর্সের জায়গায় হিউজ সোর্সও তোমাকে দিতে পারে, রিচের জায়গায় হিউজ শব্দটাও ইউজ করতে পারে, ঠিক আছে। হিউজ সোর্স অফ গোল্ড, হিউজ সোর্স অফ আয়রন, হিউজ সোর্স অফ বক্সাইড, হিউজ সোর্স অফ ওয়াটার, যেরকম, হ্যাঁ, কোনো কিছুর যে সামথিং, মানে হিউজ সোর্স অফ সামথিং, এক কথা সেটাকে কী বলা হয়? অপশান বি, অ্যাবান্ডেন্ট, প্রাচুর্য, অজস্র, অডেল, ঠিক আছে। কখনো কখনো অপশানে এই লোড, LODE, এই শব্দটাও কিন্তু ইউজ করা হয়। তাহলে যদি লোড ইউজ করে তাহলে অ্যাবান্ডেন্ট ইউজ করবে না, ঠিক আছে। আর অ্যাবান্ডেন্ট ইউজ না করলে এই লোড শব্দটা ইউজ করতে পারে তোমরা। যদি এরকম থাকে তাহলে লোড শব্দটা আনসার হবে। নেক্সট, ওয়ান হু ক্যান ইউজ ইদার হ্যান্ড উইথ ইজি, যে হাত দুটোই সহজে ব্যবহার করতে পারে, নিজের দুটো হাত সমানে চলে বা ইজিলি দুটোটা হাত ব্যবহার করতে পারে, তাকে এক কথায় কী বলা হয়? আমরা আগে পড়েছি বাংলায় সব্যসাচী, ঠিক আছে। অ্যাম্বিডেক্সারাস, অপশান সি, সব্যসাচী, যার দুই হাত সমানে চলে, দুই হাতে একসঙ্গে গুলি চালাতে পারে, দুই হাতে একসঙ্গে কোনো কাজ করতে পারে, যা কিছু, যেখানে দুই হাত সমানে চলে যার, তাকে অ্যাম্বিডেক্সারাস বলে, সব্যসাচী। আজকের জন্য এটুকুই। যদি এ ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আরও চাই, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা, আলাদা আলাদা বিভিন্ন সময় TPSCতে জিজ্ঞেস করা বা বিভিন্ন রকম পরীক্ষায় জিজ্ঞেস করা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও অন্যান্য ভিডিওর জন্য, ঠিক আছে। আরও অনেকগুলি স্টাডি আছে, অনেক কিছু স্টাডি রিলেটেড কোশ্চেনও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলি আগামী দিনে তোমরা পাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।